মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না। শাকের চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আপনাদের প্রিয় চ্যানেল কারুহিমে সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা যারা নিয়মিত বাংলা নাটক দেখেন, বিশেষ করে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ও কারুহিম চ্যানেলের নাটকগুলো পছন্দ করেন, তারা নিশ্চয়ই এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নাটক গরিব ঘরে রাজপুত্র এর নতুন পর্বের জন্য। নাটকটির প্রতিটি পর্ব যেমন আমাদের আবেগপ্রবণ করে তোলে, তেমনি এর গল্পে থাকা সামাজিক বার্তাগুলো আমাদের হৃদয় গভীরভাবে স্পর্শ করে। ইতোমধ্যেই আপনারা ২৭তম পর্বটি দেখে ফেলেছেন, আর এই পর্বে গল্পের মোড় যেভাবে ঘুরেছে তা দেখে দর্শকদের মনে অসংখ্য প্রশ্ন জেগে উঠেছে। আজ আমরা আলোচনা করব ২৭তম পর্বের শেষ দৃশ্যের রহস্য, আগামী ২৮তম পর্বে কি ঘটতে পারে এবং বহুল প্রতীক্ষিত এই পর্বটি ঠিক কবে ইউটিউবে আপলোড হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, চলুন প্রথমে সংক্ষেপে ২৭তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বিশ্লেষণ করা যাক। আমরা দেখেছি অনিক মেঘলার প্রতি ভুল বোঝাবুঝি ও অভিমানের কারণে মেঘলার দেওয়া সাহায্য এবং সম্পত্তি ফিরিয়ে দেয়। অথচ মেঘলা অনেক কষ্ট করে রাতুলের কাছ থেকে অনিকের সমস্ত সম্পত্তি উদ্ধার করে তাকে ফিরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু অনিক তার আত্মসম্মানে আঘাত পেয়ে মেঘলার ভালোবাসাকেই টাকার গরম বলে ভুল বোঝে এবং সেখান থেকে চলে যায়। মেঘলার চোখের পানি আর অনিকের অভিমানী মুখ, এই দৃশ্যটি সত্যিই দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। পরে মেঘলা তার বন্ধু সাব্বিরের কাছে কষ্ট প্রকাশ করে এবং জানতে পারে অনিকের কোম্পানির সংকট ও আনিস চৌধুরীর প্রজেক্ট হাতছাড়া হওয়ার ঘটনা। তখন মেঘলা সিদ্ধান্ত নেয় সে তার সব প্রজেক্ট অনিককে দিয়ে দেবে এবং সাব্বিরকে অনুরোধ করে অনিকের সাথে আরেকবার দেখা করার ব্যবস্থা করতে। অন্যদিকে গল্পের সবচেয়ে বড় টুইস্ট আসে শেষ দৃশ্যে। ক্ষমতা ও অর্থ হারিয়ে রাতুল এখন প্রতিশোধে অন্ধ। সে একদল সশস্ত্র লোক নিয়ে মেঘলার গরিব বাবা মায়ের দোকানে হাজির হয় এবং মেঘলার বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেয়। মেঘলার মা কান্নাকাটি করলেও রাতুল তার সিদ্ধান্ত থেকে একটুও পিছিয়ে আসে না। আর এখান থেকেই শুরু হতে যাচ্ছে ২৮তম পর্বের টানটান উত্তেজনা। এখন প্রশ্ন হচ্ছে, আগামী ২৮তম পর্বে কি ঘটতে পারে? সম্ভবত আমরা দেখতে পারি রাতুল মেঘলার বাবা মাকে জিম্মি করে মেঘলাকে নির্জন কোথাও দেখা করতে বাধ্য করবে। নিজের বাবা মায়ের জীবন বাঁচাতে মেঘলা হয়তো আবারও নিজের সব সম্পত্তি বা প্রজেক্ট রাতুলের নামে লিখে দেওয়ার ঝুঁকি নেবে। এদিকে সাব্বির যখন পুরো সত্যটা অনিককে জানাবে, তখন অনিক বুঝতে পারবে মেঘলা কখনো তাকে ঠকাতে চায়নি, বরং রাতুলের হাত থেকে অনিকের সবকিছু ফিরিয়ে দিতেই মেঘলা এত বড় ত্যাগ স্বীকার করেছে। সত্য জানার পর অনিক নিজের আচরণের জন্য গভীর অনুশোচনায় ভুগবে। পরবর্তীতে যখন রাতুল মেঘলাকে ফাঁদে ফেলে ক্ষতি করার চেষ্টা করবে, ঠিক তখনই অনিক সেখানে পৌঁছে যেতে পারে।